দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছে টেসলার কর্ণধার ইলন মাস্কের স্টারলিংক। পরীক্ষামূলকভাবে সরবরাহের জন্য তারা দুটি ডিভাইসও দিয়েছে। কার্যকারিতা পরীক্ষার জন্য ডিভাইস দুটির একটি বসানো হবে বাসের ভেতর এবং অন্যটি প্রত্যন্ত কোনো দ্বীপে। মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেস এক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংক। পৃথিবীর ৬০টি দেশে তাদের কভারেজ রয়েছে। প্রান্তিক ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও মানুষ যাতে নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সংযুক্ত রাখতে পারে সে লক্ষ্যেই এই পরিষেবা নিয়ে আসছে এই সরকার। চলুন জেনে নেওয়া যাক কিভাবে কাজ করে এই স্টারলিংক। বর্তমান ইন্টারনেট সেবার সাথে স্টারলিংকের পার্থক্য কীরকম, কত টাকা গুনতে হবে স্টারলিংক ইন্টারনেট সেবার জন্য। পৃথিবীর ৬০টিরও বেশি দেশে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংক। সম্প্রতি এ পরিষেবা বাংলাদেশে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তির যুগে যুগান্তকারী পরিকল্পনা আনতে ইলন মাস্ক প্রতিষ্ঠা করে স্পেস এক্স কোম্পানি। সেই সাথে প্রত্যন্ত অঞ্চলগুলোতে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা প্রদান করতে স্পেস এক্স এর একটি শাখা খোলা হয়, যার নাম দেওয়া হয় স্টারলিংক। ৪২,০০০ স্যাটেলাইট মহাকাশে পাঠানো মেগা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেন স্পেস এক্স। ইতিমধ্যে কয়েক হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়ে গেছে। শহর থেকে শুরু করে গ্রামের আনাচে কানাচে সর্বোচ্চ গতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ২০২৭ সালের মধ্যে পৃথিবীর চারপাশে পাঠিয়ে দেওয়া হবে ৪২,০০০ স্যাটেলাইট। ইতিমধ্যে কয়েক হাজার স্যাটেলাইট পাঠানো হয়েছে। স্টারলিংকের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে এর লো লেটেন্সি রেট। আমরা যখন কোনো তথ্য আদান প্রদান করি তখন হাই লেটেন্সি রেটের কারণে তথ্য প্রেরণ হতে কিছুটা সময় নেয়। পরীক্ষা করে দেখা গেছে স্টারলিংক এর লেটেন্সি রেট ৩৬ মিলিসেকেন্ড, যার মাধ্যমে সবচেয়ে কম সময়ে তথ্য আদান প্রদান করা সম্ভব। সম্প্রতি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে স্পেস এক্সের দুই প্রতিনিধি বৈঠক করেন। স্টারলিংক ইনস্টলেশনের জন্য যেসব প্রয়োজন হবে তা হচ্ছে বিদ্যুৎ কানেকশন, স্যাটেলাইট ছাতা, মোডেম, রিসিভার ও কেবল তার। ২০২২ সালের বিশেষ ঘোষণার মাধ্যমে জানানো হয়েছিল কত টাকা গুনতে হতে পারে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা পেতে। স্টারলিংক সংযোগ পেতে $৫০০ ব্যয়ে স্যাটেলাইট ডিশ ও রাউটার স্থাপন করতে হবে, যা বাংলাদেশি টাকায় ৫৪,৪৭৯ টাকা। এরপর থেকে প্রতি মাসে $৯৯ দিতে হবে ইন্টারনেট ব্যবহারের জন্য, বাংলাদেশি টাকায় প্রায় ১০,৭০০ টাকা। তবে মজার বিষয় হচ্ছে গ্রাম কিংবা শহর সবখানে একই গতির ইন্টারনেট সেবা দেওয়া হবে। এছাড়া কোনো সমস্যা হলে পুরো টাকাই ফেরত দেওয়া হবে, বলেছেন ইলন মাস্ক। বর্তমান সময়ে বাংলাদেশের ইন্টারনেটের মাধ্যমে পছন্দের একটি গান বা সিনেমা ডাউনলোড করতে অপেক্ষা করতে হয় অনেক সময়। আর প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা নিয়ে তো নতুন করে বলার কিছুই নেই। ফোনের নেটওয়ার্ক পেতেই রীতিমতো যুদ্ধ করতে হয় গ্রাম অঞ্চলে। উন্নত দেশের হাই স্পিড ইন্টারনেটের গুণগান শুনে অনেকে স্বপ্ন বুনেছেন কবে এমন হাই স্পিড ইন্টারনেট পাবো। অবশেষে ইলন মাস্কের দূরদর্শিতার মাধ্যমে স্টারলিংক স্যাটেলাইটের দ্বারা বাংলাদেশ পেতে যাচ্ছে হাই স্পিড ইন্টারনেট গতি। স্টারলিংকের মাধ্যমে এখন মনের আনন্দে দুর্গম পাহাড়ি অঞ্চলেও লাইভ স্ট্রিমিং করা যাবে। স্টারলিংকের ওয়েবসাইটের দেওয়া তথ্য মতে প্রতি সেকেন্ডে ১০০ থেকে ১৫০ মেগাবাইট ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে। খরচের অনুযায়ী ১০০ এমবি কম হলেও সময়ের সাথে সাথে নতুন গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হবে আর প্রতিনিয়ত আপডেট করা হবে নেটওয়ার্কিং কপ্টারগুলো। ৪২,০০০ স্যাটেলাইট স্থাপন করা হলে পুরো দমে ইন্টারনেট সেবা প্রদান শুরু হবে। ১০০ এমবিপিএস প্রতি সেকেন্ড পৌঁছাবে ১ জিবিপিএসে।